জুতা, শোপিস সহ পাট পণ্যের নান্দনিক উপস্থাপনা। ময়মনসিংহে 5 দিনব্যাপী পাটজাত পণ্য মেলায় দেখা মিলছে পাট দিয়ে তৈরি এমন হরেক পণ্যের। বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন পাট অধিদপ্তর ও জেডিপিসির আয়োজনে এ মেলায় অংশ নেন দেশের বিভিন্ন জেলার 30 জন উদ্যোক্তা, যার মধ্যে 12 জন নারী। মেলায় স্টলগুলোতে সাজানো শত শত নান্দনিক পাটপণ্য মন কেড়েছে ক্রেতা দর্শনার্থীদের। প্লাস্টিক দ্রব্য যে ইউজ করি বা ব্যবহার করি, বিভিন্ন রকম আবর্জনা তৈরি হয়, এ থেকেও কিন্তু পাটের ব্যবহার, যদি আমরা পাটের ব্যবহারটা শুরু করি, তাহলে একদিকে যেমন পাটের সোনালী আঁশ যে আমাদের অবদান রাখবে আমাদের জীবনে, সে সাথে পরিবেশের সাথেও ভারসাম্য রক্ষা করবে। পলিথিন তো পরিবেশকে নানাভাবে দূষিত করছে, তো সেই ক্ষেত্রে পলিথিনের ব্যবহার যতটুকু কমিয়ে আমরা পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়াতে পারি, সেক্ষেত্রে আমাদের পরিবেশটা দূষণমুক্ত থাকবে। তো সেক্ষেত্রে খুবই ভালো হবে আমাদের পরিবেশের জন্য। আর মেলায় পাটজাত দ্রব্য দিয়ে এত কিছু বানিয়েছে, খুবই ভালো লাগছে। নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেছেন মেলায়, এসে খুবই ভালো লাগছে। এইগুলি যদি আমরা পাটের পণ্য ব্যবহার করি, তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। এই নতুন পৃথিবীর জন্য, ভবিষ্যৎ পৃথিবীর জন্য, আমাদের বাস্তবতাকে কাজে লাগানোর জন্য, এই পৃথিবীর টিকে থাকার জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পাটের বিকল্প নাই। পাটজাত এসব পণ্য রফতানি করা যাচ্ছে ইউরোপ সহ বিভিন্ন দেশে। উদ্যোক্তারা বলছেন, ঋণ প্রক্রিয়া আরও সহজতর করা সহ সরকারের বিভিন্ন সহযোগিতা পেলে আরও এগিয়ে যাবে এই শিল্প। দীর্ঘদিন ধরে 15 বছরের উপরেও এই পাটজাত পণ্য নিয়ে কাজ করতেছি। আমার আরও বিজনেস ছিল, সেগুলো বাদ দিয়ে আমি কিন্তু এই পাটের প্রতি এসেছি। পাট হলো আমার ভালোবাসার জায়গা। আমি মোট 28 ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি। এখানে আছে বিভিন্ন ধরনের শোপিস, ব্যাগ, সেমিনার ব্যাগ, লাঞ্চ ব্যাগ, তারপরে কুশন কভার। আমি পাট নিয়ে কাজ করছি কারণ এটা হচ্ছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব পণ্য। যেহেতু এখন বর্তমানে প্লাস্টিক দিয়ে পরিবেশ দূষণ হচ্ছে, তো সেই চিন্তা করেই আমি আর কি পরিবেশ বান্ধব পাট পণ্যটা নিয়ে কাজ শুরু করেছি। আমরা যে ম্যাটেরিয়ালসগুলো কিনি, এটা কেনার জন্য আমাদের সেই ঢাকায় কিংবা দূর দূরান্ত থেকে নিয়ে আসতে হয়। এটা আমাদের হাতের নাগালের ভিতরে যদি আমরা ম্যাটেরিয়ালসগুলো পাই, আর এটা যদি ভালোভাবে আমরা বিক্রি করতে পারি, তাহলে এই জায়গাটা আরও উন্নত হবে। পরিবেশ বান্ধব প্রোডাক্টগুলো যেন সবাই ব্যবহার করে, দেশীয় পণ্য ব্যবহার করে, এই জন্য আমরা উদ্যোক্তা হিসাবে আমরা এই ময়মনসিংহে আসছি। বৃহস্পতিবার বিকেলে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চের সামনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন বিভাগীয় কমিশনার, পাট অধিদপ্তরের মহাপরিচালক সহ অতিথিরা। দেশের পাট পণ্যের প্রসার, ব্যবহার ও বিপণন বাড়াতে এই মেলা বড় ভূমিকা রাখছে বলে মনে করেন বিভাগীয় কমিশনার। যে পাটের যে বহুমুখী ব্যবহার, সেটা বিভিন্ন স্টলের মাধ্যমে প্রদর্শন করা হচ্ছে এবং এটাকে জনপ্রিয় করে তোলার জন্য এবং জনগণকে সচেতন করার জন্য এই মেলাটার আয়োজন। তো এটা তো আসলে খুব পরিবেশ বান্ধব এবং আলটিমেটলি আমার মনে হয় যে ওই কালচারটা গড়ে উঠলে মানুষের সময় প্লাস্টিকের ব্যাগ নেবে না। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ, যা চলবে আগামী 12 মে পর্যন্ত। উবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।